হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, প্রথমে জানাই এই শীতের সকালে সকলকে ড্যাশ ভরা একবার ভালোবাসা। আর তোমরা আশা করি সবাই ভালো আছো, আমরা খুবই ভালো আছি। আমাদের শীতের সকাল খুব এক্ষুনি শুরু হলো, কাজকর্ম শুরু হয়ে গেছে। দেখেই বুঝতে পারছো বাড়ির মালিক এখন থালা বাসন ধুচ্ছে। একটু আগে ঝাড়টা দিয়ে দিয়েছে, বাড়ির উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেছে, আর মেঝেটা পরিষ্কার করা হয়ে গেছে। আমি সকালে উঠে একটু শেভিং করে নিলাম। তা প্রচণ্ড ঠান্ডা ছিল আর রাতে, কিন্তু সকাল থেকে অতটা ঠান্ডা মনে হচ্ছে না, কিন্তু রাতে চরম কনকনে ঠান্ডা ছিল। সেই জন্য দেখছো চরম পোশাক কথা পরেছে একবারে। এখানে ভেতরে একটা গেঞ্জি, একটা দুটো, একটা জামা, তিনটে আর চারটে, তার সঙ্গে উপরে চাদরটা ছিল, চাদরটা এখন খুলে ফেললাম। নিচেই ধরো এই লুঙ্গি থাকলেও ভেতরে যে ট্র্যাকস্যুট পরেছি, তবু ঠান্ডা লাগছে। তা এখন একটু শীত কম আছে, কিন্তু সূর্য উঠে পড়েছে। তা আজকে একটা ফাটাফাটি ভিডিও হবে এবং সেই লেভেলের ভিডিও হবে, তোমার পুরো ভিডিও দেখতে থাকো। আর আমাদের সকালে দেখো সাকিব আজকে মনে হলো সকালে ওইটাই ব্রাশ করতে লেগে গেছে, কারণ ওরা একটা স্পেশাল ডে আছে, সেটা কি একটু পরে তোমরা জানতে পারবে। ওরা একটা স্পেশাল ডে, তার জন্য আমরা একটু বার হবো। তো কোথায় যাব আর স্পেশালটা কী জন্য সেটা পরে জানতে পারবে। তার জন্য আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। পুরো ভিডিও দেখলে তা বুঝতে পারবে যে আজ স্পেশাল ডেটা কী। আর সেই জন্য আমরা সকালে একটু কাজ তাদের শুরু করে দিয়েছি। তা একটু কাজ কমপ্লিট হয়ে যাক। এরপর সোহানা বাথরুমে গিয়েছে, ও বাথরুম থেকে মুখটা ধুয়ে নেক। আসলে বাথরুম ঢোকার পরেই জল শেষ হয়ে গেছে ট্যাঙ্কে, সেই জন্য ওয়েট করছে। ওই যে ওর মা এখন চালিয়ে দিল, মোটর চালিয়ে দিল। এই যে সাকিব শুনে আসছে যে সোহানা বাথরুমে গিয়েছে, জল শেষ হয়ে গেছে, ওই জন্য আটকে গিয়েছে বাথরুমে। জানো সাকিব বাথরুমে আটকে আছে, এখনও দেখা গেট খুলে নেই। তো ওর মা এখন মোটর চালানোর পর জল পেলে এখন বাইরে আসবে। এটা থেকে সাকিব তো খুব খুশি, বাথরুমে জল ফুরিয়ে গেছে বলে সাকিব শুনে খুব আনন্দ পেয়ে গিয়েছে, খুশি হয়ে গিয়েছে, ওই জন্য হাসছে। তাদের এরা সব মুখ ধোয়া হয়ে যাক, আমারও মুখ ধোয়া হয়ে গিয়েছে। এবার আমি একটু ঢুকবো রান্নাঘরে চা করার জন্য, যেটা আমার প্রতিদিনের ডিউটি, সেই ডিউটিটা করে দেই, নাহলে চা খেতে পাবো না। তারপরে পম্পা হয়তো রান্না একটু করবে, হয়তো ভাতটা রান্না করে যাবে, তরকারি যা আছে হয়ে যাবে, যদি পারে হয়তো একটা করতে পারে, কারণ বেশি দেরি করা যাবে না। সেই জন্য যত তাড়াতাড়ি পারা যায় যেটুকু হয় সেটুকু রান্নাটা করে আমরা বেরিয়ে পড়বো। আর এখন আপাতত আমি গিয়ে এটা করি, চাটা করি, তারপরে পরে কী কাজ করি তোমাদের একটু পরে তোমাদের জানাচ্ছি। তো তোমার পুরো ভিডিওতে লেগে থাকো এবং পুরো ভিডিও ওয়াচ করো, দেখবে সেই লেভেলের ফাটাফাটি ভিডিও হবে। আবারও বলছি তোমাদের সকলকে একবার ড্যাশ ভরা ভালোবাসা। যে কথা তোমাদের বলছিলাম যে রান্নাঘরে ঢুকে চাটা করি, তা চা করা হয়ে গেছে, খাওয়া হয়ে গেল। এবার সাকিব বাইরে এসে মোবাইল দিচ্ছে, চা খেয়ে এসে আমি খেয়ে বাইরে এলাম। এখন পম্পা এখন রান্নাটা চাপিয়ে দিচ্ছে, রান্না করতে ভাতটা হবে, আর ভাতে আলু দিয়ে সেদ্ধ করবে, আলু ছানা হবে যেটাকে বলা হয়, খুব ভালো লাগে শীতকালে। আলু ছানা হবে আর ভাত, আর তরকারি চিকেন রান্না আছে, ফুলুরি রান্না আছে, তারপর একটা ফুলকপি দিয়ে আলু রান্না আছে। তো ওই জন্য আজকে আর বেশি তরকারি লাগবে না, ওতেই হয়ে যাবে। আর হচ্ছে সাকিবের ডাল আছে, মাছ রান্না আছে, সবই আছে, শুধু একটা আলু ছানা করবে, ওর জন্য ভাতের আলু দিয়ে দেবে। সেইটাই করলে আমাদের আজ রান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমরা খাওয়া দাওয়া করে বার হব। তো সঙ্গে থাকো। সোহানাকে পড়িয়ে নিই, কারণ ও 5-এ ভর্তি হবে, আমাদের স্কুলে যাবে। তো 5 ভর্তি হলে অ্যাডমিশন টেস্ট দিতে হবে, সেই জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হবে। ওকে একটু পড়া দেখিয়ে দিই, অ্যাডমিশন টেস্টের জন্য যেসব প্রশ্নপত্র লাগে ওকে দেখিয়ে দিই। সেই ফাঁকে পাম্পার রান্নাটা হয়ে যাক। তা আমরা কাছে শুরু করে দিই, তোমরা দেখতে থাকো পরবর্তী অংশ কী আসছে। তা ফাইনালি সেই সময়টি চলে এসছে, যে সময় যেন তোমাদের বলছিলাম যে আজকে একটা সাকিবের স্পেশাল ডে আছে। সেই স্পেশাল ডেটা আমি বলেই ফেলাই। দেখো সব রেডি হয়ে গেছি, আমি পোশাক পরে রেডি হয়েছে, সাকিব পোশাক পরে বাইরে মোবাইল দেখছে, ওকেই নিয়ে যেতে হবে আজকে। আর ওর মা রেডি হচ্ছে, প্রায় হয়েই গেছে, এবার শেষ সাঁজটা সেজে নিচ্ছে। তা আমরা এখন যাচ্ছি সাকিবের স্কুলে, অর্থাৎ সাকিবকে স্কুলে ভর্তি করবে আজ প্রথম, ওই স্কুলে প্রথম ভর্তি হবে। এখন স্কুলের সঙ্গে যোগাযোগ করলাম ফোনে, তা বললো যেতে। তা এখন আমি বলতে আমি সোহানার মা আর সাকিব 2-3 জন যাচ্ছি সাকিবকে নিয়ে। সাকিবকে নিয়ে যাচ্ছি ভর্তি করতে ওর স্কুলে, পূর্বস্থলী স্কুলে, ইংলিশ মিডিয়াম স্কুলে। তা আজকে ওর জীবনে প্রথম স্কুলে পদার্পণ হবে, সেই জন্য বললাম যে আজকে সাকিবের লাইফে আজকে হচ্ছে একটা স্পেশাল ডে। তা সেই উদ্দেশ্যেই সকাল থেকে আমরা তাড়াহুড়ো করে রেডি হয়ে গেছি। তা ফাইনাল রেডি হয়ে গেছে, এবার আমরা বার হব। সাকিব রেডি, আমিও রেডি, ওর মা আসছে, তাহলে আমরা রেডি হয়ে যাবো। আমাদের মোটরসাইকেল করে যাবো 3 জন, একটু বেলা করেই যাচ্ছে, যেহেতু স্কুল তো এখন ফোন করলাম, বললো স্কুল তো এখন
মানে তেমন চাপ নেই, শুধু অ্যাডমিশন চলছে, তাই অ্যাডমিশন করার জন্য আমরা যাচ্ছি। তো চলো সাকিব স্কুলে পৌঁছাই, তারপর সাকিব স্কুলে গিয়ে ওর স্কুলে গিয়ে সাকিব স্কুলে তোমাদের দেখাবো, তারপর বাকি কথা পরে গিয়ে হবে। তো চলো সঙ্গে থাকো। পূর্বস্থলীর এই স্কুলটাতে সাকিব ভর্তি হয়েছে, বিজি শিশু মন্দির নতুন স্কুলে সেট আপ হয়েছে, এখনও বিল্ডিংয়ের কাজ চলছে, তাই পুরো অংশটা তোমাদের দেখাতে পারছে না। তো কাজ চলছে এখনও, এইখানেই সাকিব ভর্তি হয়েছে, ভর্তির কাজ কমপ্লিট হয়ে গেছে। সাকিবকে ভর্তি করে ওর স্কুল থেকে এইমাত্র বাড়ি এলাম, বাড়ি এসে সোহানা সাকিব দুজনে চান করবে। সোহানা চান করা হয়ে গিয়ে সাকিব চান করছে, কারণ ওরা চুল কাটে নিয়েছে দুজনেকেই, তা গায়ে চুল হয়ে গিয়েছে, সেই জন্য সোহানা চুল কেটে নিয়ে, দেখো চুল কত ছিল সোহানার, অনেক বড় বড় ছিল, প্রায় 1 থেকে 1.5 ইঞ্চির মতো চুল কেটে ফেলেছে রাউন্ড দিয়ে। আর সোহানা কালকে আমাদের স্কুলে ভর্তি হবে 5-এ, আর সাকিব ভর্তি হইলে তার সাকিব স্কুল থেকে বই দিয়েছে, সেই বইগুলোর জন্য আমরা মলাট কিনলাম। প্রতিটা বইয়ে মলাট লাগাইতে হবে, নাহলে নাম লিখে না দিলে চিনতে পারবে না, সেই জন্য স্কুল থেকে বললে মলাট দিতে। তো মলাট আমি দোকান থেকে কিনে এনেছি, আশাবাদে কিনে নিয়েছিলাম, তো সেগুলো মলাট দিয়ে দিচ্ছে এখন। সাকিব এখন বাইরে আছে, চান করবে। আর এই যে বইগুলো আমি মলাট লাগিয়ে দিচ্ছি, এখন লাগিয়ে দিতে গিয়ে একটা করে পিন লাগিয়ে দিতে হবে। এই যে এই এই বইগুলো ছোট্ট সাইজের, তাই দুটো মলাটে 4টি বই হয়ে গেল, কিন্তু এই দুটো বই এমন সাইজটা যে একটাতেই একটা মলাট লাগাতে হচ্ছে, তাও কিন্তু বড় বড় হয়ে যাচ্ছে, আবার দুটোও করা যাবে না। তো যাই হোক, করতে হবে, কিছু করার নাই। তাই দুটো বই দুটো মলাট, আর 4টি বই দুটো মলাট, মোট 4টি মলাট গেল, আর একটা এক্সট্রা থাকছে। আবার দুটো বই পরে দেবে, সে দুটো আবার যখন দেবে তখন আবার মলাট লাগাতে হবে। আপাতত এই কাজ, বই মলাটটা লাগিয়ে দিই, তারপর আমার বাড়িতে একটু কাজ আছে, তারপর দেখি পরবর্তীকালে কি কাজ করা যায়। তোমার সঙ্গে থাকো, আমি এই কাজটা সেরে দিয়ে অন্য কাজটা কাজ করব, তারপর তোমাদের সঙ্গে সাক্ষাৎ করছি।